এই কথা বললে আপনার কাছে তো আমার কোনো লাভ নাই। বলে কেন? আমি যেটার জন্য এসেছিলাম আসিয়া দেখি আমার চাইতে আপনি বড় ভিখারি। আমি এসেছিলাম কিছু চাইতে, দেখি না বাদশাহ আপনি দুই হাত তুলিয়া আপনি চাইতেছেন। আমিও ওয়াদা করলাম এত বড় বাদশাহ হওয়ার পরেও যদি সৃষ্টিকার নেওয়ালা মালিক যিনি গো, খিলা নেওয়ালা মালিক যিনি, তার কাছে যদি দুইটা হাত উত্তোলন করিয়া চাইতে পারে, আমি কেন বাদশার নিকটে আসলাম? সেই জন্য চলিয়া যাইতেছি। দোয়া করবেন আর কোনোদিন ভিক্ষা করব না। আমিও আজকের থেকে আল্লাহর কাছে চাইব। এ বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা দিতেও পারে নিতেও পারে। জোরে বলেন পারেন না? পারেন না? আরো জোরে বলেন পারেন না? পারেন না? আমার বন্ধুগণ, এই যে ধুবুরি ডিস্ট্রিক্ট আছে না গো, ধুবুরি ডিস্ট্রিক্টে একটা চর আছিল, মহামায়ার চর। আছে না এখনো? চরটা আছে এখনো। মহামায়ার চর বন্ধুগণ আছিল। আমি ওইখানে ধর্মসভায় গিয়েছিলাম। মহামায়ার চর কিন্তু বন্ধুগণ পুরাটা নাই। পুরাটা আছে কি হুজুর? পুরাটা কিন্তু নাই। আমি যখন আজকের থেকে কয়েক বছর আগে ওই মহামায়ার চরের মধ্যে বন্ধুগণ ধর্মসভায় গিয়েছিলাম গো, আমার বন্ধুগণ বক্তব্য দিতেছি, বয়ানের শেষে মোনাজাত করিয়া ঘরের মধ্যে চলে গেলাম। কালেকশন করার পর ঘরের মধ্যে চলে গেলাম। ঘরের মধ্যে বসে আছি, একজন মুরব্বী মানুষ, আমার বন্ধুগণ দাড়ি গোলা লম্বা লম্বা হইয়া গেছে, মোজগুলাও বন্ধুগণ লম্বা লম্বা হইয়া গেছে। হাসে না কান্দে বন্ধুগণ ভালো করিয়া বোঝাও যায় না, কিন্তু কান্দে, কান্দার যে একটা আওয়াজ হয় সেই জন্য বোঝা যাইতেছে মুরব্বী কান্দে। আমি ডাক দিয়া বললাম, বাবাজি আপনি কান্দেন কেন? মুরব্বী দেরি করলেন না, দৌড়াইয়া আমার নিকটে যাইয়া বসে গেল, মাথাটা গাড়ের মধ্যে লাগাইয়া দিয়া আরো জোরে জোরে বন্ধুগণ কান্দে। নিকটে যত মানুষ আছিল কেউ কিছু বলেন না। আমি মনে মনে ভাবলাম, এনাকে দেখতে তো গরিব মানুষের মতো দেখা যায়, কারণ মাথার চুলগুলা আওলা জাওলা, মজগুলার সাইজ নাই, দাড়ি গোলারও সাইজ নাই, শরীরে কাপড় চুপুরেরও কোনো সাইজ নাই। গ্রামের মানুষকে একটা জিজ্ঞাসা করলাম, ইনি এত কান্দেন কেন, একটু চুপ করাইয়া দেন। আমিও বললাম, বাবাজি চুপ হন, কি হয়েছে আপনি বলেন, আমি দোয়া করে দিব। আমার বন্ধুগণ মুরব্বী বলতে পারেন না। আমার বন্ধুগণ কেঁদে কেঁদে মুরব্বী বলল, ও হুজুর আপনি আজকে এখানে দান চাইছেন, কালেকশন চাইছেন। আমি এমন একজন আল্লাহর বান্দায় আছিলাম গো, এখানে কালেকশন চাওয়ার লগে লগে সকলের আগে যদি হুজুরে 20,000 চাইতো, আমি তার চাইতে ডাবল আমি দান করতাম। 20,000 চাইলে 40 দিতাম, 1 লাখ চাইলে 2 লক্ষ দিতাম, এত দান করেছি হুজুর গো। আমি একজন বিজনেসম্যান, একজন ব্যক্তি আছিলাম, এই শহর অঞ্চলের মধ্যে মাটি কালার বিজনেস করেছি। বিভিন্ন যেই সময় যেই মৌসুম এসেছে আমি ওই মৌসুমের বিজনেস করেছি হুজুর গো। আমি এইবার কি করেছিলাম, মাটি কালাই কিনে ঘরের ভিতরে স্টক করে রেখে দিয়েছিলাম। দাম বাড়েও না, আমি বিক্রিও করি না, অনেক টাকা ঋণ হইয়া গেছি। আমি ভাবছি বিক্রি করে ঋণটা মারবো, দামটা বাড়লেই বিক্রি করব, ঋণটাও মারিয়া দিব, আমারও মুনাফা হবে, লাভ হবে। হুজুর গো হঠাৎ করে পানি আসিয়া গেল, এমন পানি আসিয়া গেল গো, আমরা নৌকার মধ্যে চলে গেলাম, বাড়ি ঘর তলাইয়া গেল। এমন অবস্থা, বাড়ি ঘরের আধা ঘরের ভিতরে পানি। আমরা নৌকায় বসে গেলাম, নৌকার মধ্যে রান্না বান্না করে নৌকার মধ্যে বসে বসে খানা খাই। ও হুজুর গো, মাটি পানির তল থেকে যে মাটি 1 বিঘা 2 বিঘা করিয়া জমিন, একাই একাই জমিনে পানির মধ্যে চলিয়া যাইতেছে, এইটা তো আমরা বুঝতে পারি নাই। নৌকাটা তো আমার বন্ধুগণ, ওই নৌকাটা তো কিছু একটা বস্তুর সাথে বান্ধা ছিল, কিন্তু হঠাৎ করে দেখি গো এই নৌকাটা পানির ধারে ধারে বেশে বেশে চলিয়া যাইতেছে। চিন্তা করলাম নৌকা যাই কেন, বেঁধে দিলাম, কি হলো?
রশিটা ধরিয়া টান দিলাম, দেখি পানি নাই, পানি আছে কিন্তু মাটি নাই। নগি নামাইয়া দিলাম, দেখি মাটি নাই। একদম যায় আর যায়, এত বেশি হইয়া গেল। আমি চিন্তা করলাম যেইভাবে মাটি ডাবিয়া যাইতেছে, আমার বাড়ি ঘর যদি ডাবিয়া যায়, আমার তো একদম রাস্তায় নামা ছাড়া কোনো বুদ্ধি থাকবে না। আমার বন্ধুগণ মুরব্বী কান্দে আর বলে, ও হুজুর গো, আমার ঘরের ভিতরে 3-4টা ঘর আছিল, ওই ঘরের ভিতরে মাটি কালাই দিয়া বিভিন্ন ধরনের ফসল দিয়া ভর্তি আছিল। আমি দেখতে 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 আধা ঘন্টার মধ্যে গো আমার ওই বাড়ি ঘর সহ পানির কবলে চলিয়া গেল। আমি আর উঠতে পারি নাই।